আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার একটি পাও দ্বারায় জাহান্নাম পূর্ণ করবে। এই কথার মর্মে জানা যায় যে জাহান্নামে যে মানুষকে দিবে বা হয়তো পাথরকে দিবে, জিনকে দিবে, সেই দ্বারায় জাহান্নাম পূর্ণ হবে না। এই হাদিস মর্মে জানা যায়। তার মানে এই হাদিসটা হলো যে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন এবং জাহান্নাম বলবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে তোমার কি উদর পূর্ণ হয়েছে? এবং তখন জাহান্নাম বলবে আরও কি অধিক আছে কি? শেষ পর্যন্ত তিনি অর্থাৎ আল্লাহ তাআলা তার মধ্য স্থির কদম স্থাপন করবেন। তখন সে বলবে যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। তো এই দেখেন হাদিস মর্মে জানা যায় যে জাহান্নামে আল্লাহ তাআলার নিজের পায়ের দ্বারায় জাহান্নাম পূর্ণ করবে। আমরা দেখি বহুত মানুষ আমরা জাহান্নামের রাস্তায় চলাফেরা করি, তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে জান্নাতে দিবে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একমাত্র উপায়ই হলো যে আমরা যেন পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত সালাত কায়েম করি। তে আরও একটা হাদিস আছে এর মধ্যে, যে এই হাদিসটাই বলছে যে আমরা মানুষরা সবাই আল্লাহকে পূর্ণিমার চাঁদের মত যেরকম দেখা যায় সেরকম ধরনেরই আমরা দেখব। মানে যে আল্লাহ আছে বলে ওই রকম ধরনের সবাই দেখবে, যেরকম আমরা পূর্ণিমার চাঁদ সবাই দেখি। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ঠিক ওইরকম সত্য কথা যে যেরকম তোমরা পূর্ণিমার চাঁদ দেখো, আর তোমরা যদি আল্লাহকে দেখবার চাও তাহলে সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডোবার পূর্বের সালাত ছাড়বে না, অর্থাৎ ফজরের সালাত এবং আসরের সালাত। তা আমরা বহুত মানুষ দেখি যে মসজিদে কিন্তু ফজরের এবং আসরের সালাতেই মানুষ কম হয়। তাহলে আমরা কিন্তু যদি এরকম ধরনের করি তাহলে আমরা কি জান্নাতে যাওয়ার আশঙ্কাটা কমই থাকবে। তাহলে যদি আমরা জান্নাতে যাওয়ার আশঙ্কা করি তাহলে কি করতে হবে আমাদের?